নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 18 জুন মঙ্গলবার। ভ্যাবসা গরমে জেরবার অবস্থা বঙ্গবাসীর। দেশের একাধিক রাজ্যেই চলছে তাপপ্রবাহ, তবে তারই মধ্যে রাজ্যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ইতিমধ্যে চলছে ভারী বৃষ্টির তাণ্ডব। শুরু হচ্ছে পাক বর্ষার বৃষ্টি, আর 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করতে চলেছে। সুতরাং এবার যে দাপিয়ে বৃষ্টিপাত হবে তার বলার অপেক্ষা রাখে না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে, কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, নতুন কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা, তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। দেখে নিন আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে। ভ্যাবসা গরমে জেরবার অবস্থা বঙ্গবাসীর। দেশের একাধিক রাজ্যেই চলছে তাপপ্রবাহ, তবে তার মাঝেই রাজ্যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ইতিমধ্যেই চলছে বৃষ্টির তাণ্ডব। বর্ষা নিয়ে নতুন আপডেট দিল ভারতীয় মৌসুম ভবন। আইএমডির নতুন আপডেট অনুযায়ী দেশের বেশ কয়েকটি রাজ্যে আগামী কয়েকদিন জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আইএমডির আপডেট থেকে জানা গিয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে তাণ্ডব বাড়াচ্ছে বর্ষার। বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় উপকূলে, সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতে আগামী 3 থেকে 5 দিন অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরে উত্তর পূর্বের একাধিক রাজ্যে 17 থেকে 20 জুন পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে ইতিমধ্যে প্রবল বৃষ্টিপাত চলছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গ জুড়ে। বঙ্গের গাঙ্গেয় উপকূলে বৃষ্টি হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টা ওড়িশা, ছত্তিশগড় সহ পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। পূর্ব ভারতে বৃষ্টি হলেও যদিও উত্তর ভারতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে ফের বাড়বে গরম। তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে। দুদিন পর থেকে বিহার, ঝাড়খণ্ডে তাপপ্রবাহ কমতে পারে। আবার ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেশের পশ্চিমভাগেও বৃষ্টিপাত হতে পারে। আইএমডির পূর্বাভাস বলছে আজ থেকে পাক বর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। বুধ এবং বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস ভারতীয় মৌসুম ভবনের। আগামী সপ্তাহ জুড়ে একটানা বৃষ্টিতে ভিজবে বাংলার রাজধানী। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। সুতরাং তীব্র অস্বস্তিকর গরম থেকে অবশেষে মুক্তির আশার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। যদিও এখনও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার প্রবেশ এমন দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে। সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতা এবং সংলগ্ন এলাকায় অপেক্ষাকৃত হালকা বৃষ্টি হবে। তবে বৃষ্টির পরেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কবে কীরকম বৃষ্টি হবে কলকাতায় সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বিক্ষিপ্তভাবে কলকাতার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আজ 28 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে। আগামীকাল 19 জুন থেকে 26 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হতে পারে তাপমাত্রা। 20 জুন 26 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। 21 জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। খানিক তাপমাত্রা কমে যাওয়ার ফলে এই সময় শহর কলকাতার বাসিন্দারা স্বস্তি পাবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। 21 জুন থেকে 28 জুনের সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বত্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণে বর্ষার প্রবেশ ঘটবে বলে আশা করা যায়। বুধবার থেকে হালকা হলেও বৃহস্পতিবার থেকে বর্ষার প্রভাব টের পাবে দক্ষিণবঙ্গের বাসিন্দা।
বাসিন্দারা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার জন্য গতি পাবে। তবে দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে আরও 48 ঘন্টা তাপমাত্রা বেশি থাকার দহন জ্বালা বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে আর্দ্রতা এবং গরম অনুভূত হবে, যদিও কয়েক জায়গায় অল্প বিস্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমের জেলায় আগামী 48 থেকে 72 ঘন্টা বাদে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে। মঙ্গলবার থেকে অর্থাৎ আজ থেকে পাক বর্ষার বৃষ্টি শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মেঘলা আকাশ থাকবে বলে বলা হয়েছে সকাল থেকে। তবে আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মাঝে মধ্যে, বিশেষ করে বিকেলের পর বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে। এদিকে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেন এর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগে হচ্ছে অতি ভারী বৃষ্টি। কিছুটা বৃষ্টি রয়েছে দেশের উত্তরে রংপুর, দক্ষিণ পূর্বে চট্টগ্রাম ও মধ্যাঞ্চলে ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও। তবে গত কিছুদিন ধরে প্রায় বৃষ্টিহীন দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ। বৃষ্টি নেই রাজশাহীতেও। টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন সিলেট অঞ্চলের মানুষ। বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলবদ্ধ হয়ে পড়ায় সোমবার অর্থাৎ গতকাল অত্যন্ত কষ্টে কেটেছে এই অঞ্চলের মানুষ। আগামী কয়েকদিন সিলেটে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টিহীনতায় খুলনা ও বরিশাল বিভাগের মানুষ ভুগছেন দাবদাহে। গত কিছুদিন ধরে বৃষ্টি নেই এই দুই বিভাগে। তাপমাত্রা খুব বেশি না হলেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম চরম আকার ধারণ করেছে উপকূলীয় অঞ্চলে। বসে থেকেও দরদর করে ঘামছে বরিশাল ও খুলনার লোকজন। ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠছে এই দুই অঞ্চলের মানুষের। যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা ও বরিশালে আজ মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। পরবর্তী দিনগুলোতে সারা দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ তারিফুল নেয়াজ কবির জানান, খুলনা বিভাগ সহ পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টি বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আলোচ্য সময়ে তাপমাত্রা কমে বিভিন্ন জায়গা থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।